মসজিদ কয়টা আছে দুনিয়াতে তুমি কইতে পারবা? না। হ্যাঁ, তাহলে তুমি যে বললা আমার মসজিদে যেতে, সারা দুনিয়ার ভিতরে মসজিদ আছে দুইটা, মসজিদে আলাকসা, মসজিদে নববী, যেটা আমার আল্লাহ 30 পারা কোরআনে 6666 আয়াতের ভিতরে বলছে, 114 খানা সূরার ভিতরে। তো মসজিদ হইলো দুইটা, আর আমরা বলতেছি লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ, মসজিদের শেষ নেই। তো মসজিদ খোঁজো, আগে মসজিদ খুঁজা নামাজ পড়ো। মানুষ দেখা এমন ইমাম, যে ইমামের পিছনে নামাজ পড়তে হইব, যে বেতনভুক্তদারির পিছনে কোনোদিন নামাজ হবে না। আল্লাহ বলছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনে কোনো ভুল ত্রুটি নাই। তা আমরা এই কোরআন বিকৃতি করে খাইতেছি কেন? খাইতেছি আমিও তো মানুষ, তুমিও মানুষ, আমি তো তোমার ডিস্টার্ব করি না। আমি একটুখানি গাঁজা খাই দেখি, এই জন্য আমি তোমার কাছে খারাপ। অনেকে আছে এমন নামাজও পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, এবং ওরাই মানুষকে বলছে কোনটা ঠিক কোনটা বেঠিক। এটাও কিন্তু হাদিসে আছে, আপনি জানেন কি না? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছিলেন যে তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে? ওই সাহাবী বলছেন, সম্ভবত তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আমি একটু ভুলে গেছি। সেই সাহাবী বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনিই বলেন ইসলাম কখন ধ্বংস হবে, আমি তো বলতে পারি না। তখন তিনি বলছেন, যখন যখন তিনটা বিষয় দেখবে তখন বুঝে নিবে ইসলাম ধ্বংস হয়ে যাবে। এক নাম্বার, দল্লাতুল আলেম, যখন দেখবে আলেমের পদস্খলন ঘটছে কিনা এখন। এক নাম্বার কি? দল্লাতুল আলেম, আলেমের পদস্খলন ঘটছে, এখন এটা হচ্ছে কিনা।